এই ভিডিওটি মূলত গ্রামে বসবাস করা মানুষদের বাস্তব জীবন, সীমিত পুঁজি, স্থানীয় বাজার ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যেখানে শহরমুখী না হয়ে নিজ এলাকাতেই কিভাবে সম্মানজনক আয়, আর্থিক স্বাধীনতা এবং জীবনের বড় পরিবর্তন আনা যায় সেই পথগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এখানে কল্পনাভিত্তিক বা আকাশকুসুম আইডিয়া নয়, বরং গ্রামের মাটি, মানুষ, চাহিদা ও সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে তিনটি নির্ভরযোগ্য ব্যবসা ধীরে ধীরে একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে সেই বাস্তব দিকগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে। এই ভিডিওতে দেখানো হবে কেন গ্রামে থাকা মানেই পিছিয়ে থাকা নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিলে গ্রামই হতে পারে সবচেয়ে নিরাপদ ও লাভজনক ভবিষ্যতের ঠিকানা। অনেকেই মনে করেন বড় কিছু করতে হলে শহরে যেতেই হবে, কিন্তু এই ভিডিও সেই ধারণা ভাঙবে এবং প্রমাণ করবে অল্প পুঁজি, ধৈর্য ও সঠিক পরিকল্পনা থাকলে গ্রামের বুকেই তৈরি হতে পারে স্থায়ী আয়ের শক্ত ভিত্তি। এখন আসি আজকের বিষয়ের মূল কথায়। গ্রামে থাকলে এই তিনটি ব্যবসা করুন, জীবন বদলে যাবে। এটি শুধু একটি শিরোনাম নয়, এটি একটি বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা উপলব্ধি। এই তিনটি ব্যবসা এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদা, প্রাকৃতিক সম্পদ ও শ্রমের সঠিক মূল্য পাওয়া যায় এবং ঝুঁকি কম থাকে। এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনি নিজের জীবন, পরিবার ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। ইন্ট্রোর এই অংশে আমি আপনাকে শুধু একটি অনুরোধই করব। এই ধরনের বাস্তব ভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ বিষয় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখলেই আপনি পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং হয়তো এখান থেকেই আপনার জীবনের নতুন পথের শুরু হবে। নাম্বার 1, দেশি মুরগি পালন। যে গ্রামে সকাল শুরু হয় মুরগির ডাক দিয়ে, সেই গ্রামে সঠিক পরিকল্পনায় মুরগি হতে পারে জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের উৎস। দেশি মুরগি পালন গ্রামীণ জীবনের সঙ্গে সবচেয়ে মানানসই ও পরীক্ষিত একটি ব্যবসা, কারণ এর বাজার সবসময় থাকে, চাহিদা কখনো শেষ হয় না এবং অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে বড় পর্যায়ে নেওয়া যায়। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই সামান্য জায়গা থাকে, উঠান থাকে, খোলা পরিবেশ থাকে, যা দেশি মুরগি পালনের জন্য আদর্শ। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল দেশি মুরগি রোগ প্রতিরোধে তুলনামূলক শক্তিশালী এবং বাজারে এর দাম সবসময় ব্রয়লার মুরগির চেয়ে বেশি থাকে। একটি পরিবার যদি শুরুতে মাত্র 20 থেকে 30টি দেশি মুরগি দিয়ে কাজ শুরু করে, তবে নিয়মিত যত্ন ও সঠিক ব্যবস্থাপনায় 6 থেকে 8 মাসের মধ্যেই তারা একটি স্থায়ী আয়ের ধারায় প্রবেশ করতে পারে। দেশি মুরগির ডিম ও মাংস উভয়েরই চাহিদা গ্রামে যেমন আছে তেমনি শহরেও আছে, ফলে বিক্রির ক্ষেত্রে কখনোই সমস্যা হয় না। এই ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিকল্পনা ও ধৈর্য, কারণ প্রথম দিকে লাভ কম মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে যখন মুরগির সংখ্যা বাড়তে থাকে তখন আয়ও দ্রুত বাড়ে। দেশি মুরগি পালনের জন্য বড় কোনো ঘর বা আধুনিক সেটআপের প্রয়োজন নেই। পরিষ্কার, শুকনো ও বাতাস চলাচল করে এমন একটি সাধারণ ঘরই যথেষ্ট। খাবারের ক্ষেত্রে গ্রামের মানুষ বাড়ির আশেপাশে পাওয়া ধান ভাঙা ভুসি, শাকসবজির উচ্ছিষ্ট ও প্রাকৃতিক খাদ্য ব্যবহার করতে পারে। এতে খরচ কমে যায় এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকে। রোগবালাই থেকে বাঁচাতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সময়মতো টিকা দেওয়া খুব জরুরি, কারণ একবার রোগ ছড়িয়ে পড়লে ক্ষতি হবার আশঙ্কা থাকে। দেশি মুরগি পালন শুধু আর্থিক লাভই দেয় না, এটি পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ করে, কারণ তাজা ডিম ও মাংস সহজেই হাতের কাছে পাওয়া যায়। গ্রামে অনেক মানুষ কাজের অভাবে বসে থাকে, বিশেষ করে নারী ও বয়স্করা। এই ব্যবসায় তাদের যুক্ত করা যায়, ফলে পরিবারের সবাই কোনো না কোনোভাবে আয়ের সঙ্গে যুক্ত থাকে। একটি ভালো দিক হলো এই ব্যবসায় দালালের ওপর নির্ভরশীলতা কম, কারণ স্থানীয় হাট বাজারেই সরাসরি বিক্রি করা যায়। দেশি মুরগির বাচ্চা উৎপাদনের মাধ্যমে আয়ের আরেকটি পথ তৈরি হয়, যদি কেউ নিজে ডিম থেকে বাচ্চা ফুটানোর ব্যবস্থা করতে পারে। এতে বাইরের ওপর নির্ভরতা কমে যায় এবং লাভের পরিমাণ বেড়ে যায়। এই ব্যবসা ধীরে ধীরে বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল লাভের টাকা আবার মুরগির সংখ্যা বাড়াতে বিনিয়োগ করা। এতে ঋণের ঝামেলা ছাড়াই ব্যবসা বড় করা যায়। অনেকেই মনে করেন মুরগি মারা গেলে বড় ক্ষতি হবে, কিন্তু সঠিক যত্ন ও নিয়ম মানলে মৃত্যুহার খুবই কম থাকে। গ্রামে দেশি মুরগি পালন পরিবেশ বান্ধব, কারণ এতে রাসায়নিক ব্যবহার কম হয় এবং প্রাকৃতিক উপায়ে পালন করা যায়। এই ব্যবসার মাধ্যমে একজন মানুষ নিজের এলাকায় সম্মান অর্জন করে, কারণ মানুষ ভালো মানের ডিম ও মাংসের জন্য তার ওপর নির্ভর করতে শুরু করে।
দেশি মুরগি পালনের আরেকটি বড় সুবিধা হলো এটি একাধিক আয়ের উৎস তৈরি করে, যেমন ডিম বিক্রি, মাংস বিক্রি, বাচ্চা বিক্রি, এমনকি বিষ্ঠা সার হিসাবেও ব্যবহার করা যায়। এই সার আবার নিজের জমিতে ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানো যায়, যা পরোক্ষভাবে আরও লাভ এনে দেয়। গ্রামের বাস্তবতায় যেখানে বড় কারখানা বা অফিস নেই, সেখানে এই ধরনের ছোট কিন্তু স্থায়ী ব্যবসায়ী মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। যে ব্যক্তি নিয়মিত পরিশ্রম করে এবং হাল ছাড়ে না, সে নিশ্চিতভাবেই এই ব্যবসা থেকে ভালো অবস্থানে পৌঁছাতে পারে। দেশি মুরগি পালন শুধু টাকা আয়ের পথ নয়, এটি একজন মানুষকে আত্মবিশ্বাস দেয়, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেয় এবং ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখার সাহস যোগায়। এই একটি সিদ্ধান্তই ধীরে ধীরে একটি পরিবারের জীবনযাত্রার মান বদলে দিতে পারে, কারণ নিয়মিত আয় থাকলে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সম্মান সবকিছুই সহজ হয়ে যায়। গ্রামে থাকলে এই ব্যবসাটি এমন একটি ভিত্তি তৈরি করে যার ওপর দাঁড়িয়ে পরবর্তীতে আরও বড় উদ্যোগ নেওয়া সম্ভব, এবং এখান থেকেই শুরু হয় জীবনের সত্যিকারের পরিবর্তন। নাম্বার 2, মাছ চাষ। যে গ্রামে পানির সঠিক ব্যবহার জানে, সেই গ্রামেই লুকিয়ে থাকে নীরব কিন্তু শক্তিশালী সম্পদের ভাণ্ডার। গ্রামে মাছ চাষ এমন একটি ব্যবসা যা প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে অল্প পুঁজিতে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে, এবং এটি যুগ যুগ ধরে গ্রামীণ অর্থনীতির অন্যতম ভরসা হিসেবে প্রমাণিত। বাংলাদেশের গ্রামে পুকুর, ডোবা, খালবিল, এমনকি পরিত্যক্ত জলাশয় প্রায় প্রতিটি এলাকাতেই আছে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেক জলাশয়ই অব্যবহৃত থেকে যায়। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল বাজারের চাহিদা কখনো কমে না, কারণ মাছ বাঙালির প্রধান খাদ্যগুলোর একটি, এবং প্রতিদিনই এর প্রয়োজন হয়। একজন মানুষ যদি নিজের বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরও সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সেটিই ধীরে ধীরে তার পরিবারের আয়ের প্রধান উৎসে পরিণত হতে পারে। মাছ চাষ শুরু করার জন্য প্রথমেই দরকার সঠিক পরিকল্পনা। কোন প্রজাতির মাছ চাষ করা হবে, কত ঘনত্বে পোনা ছাড়া হবে এবং কত সময় বাজারজাত করা যাবে, এসব বিষয় পরিষ্কারভাবে জানা। গ্রামের পরিবেশে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস বা শিং মাগুরের মতো মাছ খুব ভালোভাবে চাষ করা যায়, এবং এসব মাছের বাজার দরও স্থিতিশীল থাকে। এই ব্যবসার একটি বড় সুবিধা হলো একবার পুকুর প্রস্তুত হয়ে গেলে নিয়মিত যত্ন ছাড়া অতিরিক্ত শ্রমের প্রয়োজন হয় না, ফলে অন্য কাজের পাশাপাশি মাছ চাষ চালিয়ে নেওয়া সম্ভব। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে আগাছা পরিষ্কার করা, চুন প্রয়োগ করা এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপগুলো ঠিকভাবে না হলে পরবর্তী সময় ক্ষতির ঝুঁকি থাকে। অনেকেই মনে করেন মাছ চাষে খরচ বেশি, কিন্তু বাস্তবে গ্রামের মানুষ যদি স্থানীয় উপকরণ ব্যবহার করে তাহলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। খাবারের ক্ষেত্রে বাজারের দামি ফিডের পাশাপাশি ধান ভাঙা ভুসি, সরিষার খৈল ও অন্যান্য প্রাকৃতিক খাদ্য ব্যবহার করলে লাভের পরিমাণ বাড়ে। মাছ চাষে ধৈর্য খুব জরুরি, কারণ এটি রাতারাতি লাভের ব্যবসা নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে ফল দেয়। সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে মাছ বিক্রির উপযোগী হয়, এবং একবার বিক্রি শুরু হলে নিয়মিত আয়ের পথ খুলে যায়। এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো একই পুকুর থেকে একাধিকবার মাছ বিক্রি করা যায়, ফলে এককালীন আয়ের পরিবর্তে ধারাবাহিক আয় সম্ভব হয়। গ্রামে মাছ চাষের সঙ্গে পুরো পরিবারকে যুক্ত করা যায়, যেমন কেউ খাবার দেয়, কেউ পানি পর্যবেক্ষণ করে, কেউ বাজারজাতকরণের কাজে সহায়তা করে। এতে পারিবারিক বন্ধনও শক্ত হয়। রোগবালাই মাছ চাষের একটি বড় চ্যালেঞ্জ হলেও সঠিক পানি ব্যবস্থাপনা ও পরামর্শ মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। বর্তমানে উপজেলা পর্যায়ে মৎস্য অফিস থেকে বিনামূল্যে বা স্বল্প খরচে প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই সহায়ক। এই ব্যবসায় সফল হলে আশেপাশের মানুষও পরামর্শ নিতে আসে, এবং এতে সামাজিক সম্মান বৃদ্ধি পায়। মাছ চাষ শুধু আর্থিক লাভ দেয় না, এটি এলাকার পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখে, কারণ তাজা মাছ সহজলভ্য হয়। একটি ভালো বিষয় হলো মাছ চাষ পরিবেশ বান্ধব যদি সঠিকভাবে করা হয়, কারণ এতে জমির ক্ষতি হয় না, বরং পানির সঠিক ব্যবহার নিশ্চিত হয়। গ্রামের অনেক যুবক কাজের অভাবে শহরে চলে যায়, কিন্তু মাছ চাষের মতো ব্যবসা তাদের নিজ এলাকায় থেকেই স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে। একবার সফল হলে একই পুকুরের পাশাপাশি অন্যের পুকুর লিজ নিয়ে ব্যবসা বাড়ানো যায়, ফলে আয়ের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পায়। এই ব্যবসার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সঞ্চয় গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে বড় বিনিয়োগের ভিত্তি তৈরি করে। মাছ চাষে সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়মিত যত্ন ও হিসাব রাখার গুরুত্ব, কারণ যারা এই দুটি বিষয় মেনে চলে তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। গ্রামে মাছ চাষ এমন একটি পথ যা মানুষকে ঋণের ফাঁদে না পড়ে নিজের শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যেতে শেখায়। এই ব্যবসা একজন মানুষকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত রাখে এবং কাজের মধ্যে মানসিক শান্তিও এনে দেয়। যে গ্রামে পানির সঠিক ব্যবহার শুরু হয়, সেই গ্রামেই কর্মসংস্থান বাড়ে, দারিদ্র্য কমে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। মাছ চাষ তাই শুধু একটি ব্যবসা নয়, এটি গ্রামীণ জীবনের জন্য একটি টেকসই সমাধান, যা ধীরে ধীরে একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে এবং গ্রামে বসেই সম্মানজনক ভবিষ্যৎ গড়ার শক্ত ভিত
তৈরি করে। নাম্বার 3, সবজি চাষ। যে মাটিকে ভালোবাসে সেই মানুষ কখনো গরিব থাকে না, কারণ মাটি কখনো বিশ্বাসঘাতকতা করে না। গ্রামে সবজি চাষ এমন একটি ব্যবসা যা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে অল্প পুঁজি ও পরিশ্রমে নিয়মিত আয়ের পথ তৈরি করে, এবং এটি সবচেয়ে নিরাপদ ও বাস্তবসম্মত উদ্যোগগুলোর একটি। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কিছু না কিছু জমি থাকে, হোক তা বাড়ির আঙিনা, হোক পতিত জমি, হোক কিংবা অন্যের জমি লিজ নেওয়া হোক। সবজি চাষের সুযোগ প্রায় সবারই আছে। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো বাজারের চাহিদা প্রতিদিন থাকে, কারণ মানুষ প্রতিদিনই সবজি খায় এবং এই চাহিদা কখনো বন্ধ হয় না। একজন মানুষ যদি মৌসুম বুঝে পরিকল্পিতভাবে সবজি চাষ শুরু করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ফল দেখতে পায় এবং এতে আত্মবিশ্বাস তৈরি হয়। গ্রামের পরিবেশে লাউ, কুমড়া, শসা, বেগুন, ঢেঁড়স, শাকসবজি, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপির মতো ফসল খুব ভালো হয় এবং এসব সবজির বাজার দরও তুলনামূলক স্থিতিশীল থাকে। সবজি চাষের আরেকটি বড় সুবিধা হলো এটি দ্রুত ফলন দেয়, ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ দ্রুত আসে। এই ব্যবসা শুরু করার জন্য প্রথমেই দরকার জমি প্রস্তুত করা, সঠিক বীজ নির্বাচন করা এবং নিয়মিত পরিচর্যা করার মানসিকতা। অনেকেই মনে করেন কৃষিকাজ মানেই লোকসান, কিন্তু আসলে সঠিক পরিকল্পনা না থাকলেই লোকসান হয়। পরিকল্পনা থাকলে কৃষিই সবচেয়ে লাভজনক পেশায় পরিণত হতে পারে। গ্রামের মানুষ যদি রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে সবজি চাষ করে, তাহলে খরচ কমে যায় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়। বর্তমানে মানুষ নিরাপদ খাবারের দিকে ঝুঁকছে, ফলে বিষমুক্ত সবজির চাহিদা দ্রুত বাড়ছে, যা গ্রামীণ কৃষকের জন্য একটি বড় সুযোগ। সবজি চাষে পরিবারের সবাইকে যুক্ত করা যায়, কেউ বীজ বপন করে, কেউ পানি দেয়, কেউ আগাছা পরিষ্কার করে। এতে কাজের চাপ কমে এবং পারিবারিক অংশগ্রহণ বাড়ে। এই ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক সময়ে বাজারজাত করা, কারণ সবজি বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই বাজারের সঙ্গে যোগাযোগ রাখা খুব জরুরি। গ্রামের হাট, বাজার, স্থানীয় দোকান, এমনকি সরাসরি বাড়ি বাড়ি বিক্রি করেও সবজি বাজারজাত করা যায়, ফলে দালালের ওপর নির্ভরতা কমে। সবজি চাষের মাধ্যমে একজন মানুষ প্রতিদিন অল্প অল্প করে নগদ টাকা পেতে শুরু করে, যা সংসার চালানোর ক্ষেত্রে বড় সহায়তা করে। এই নিয়মিত আয় মানুষের মানসিক চাপ কমায় এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার সুযোগ তৈরি করে। সবজি চাষের আরেকটি বড় সুবিধা হলো একই জমিতে সারা বছর ভিন্ন ভিন্ন ফসল চাষ করা যায়, ফলে জমি কখনো বসে থাকে না। এক মৌসুম শেষ হলে আরেক মৌসুম শুরু হয় এবং এতে আয়ের ধারাবাহিকতা বজায় থাকে। এই ব্যবসায় ঝুঁকি থাকলেও তা তুলনামূলকভাবে কম, কারণ এক ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। বর্তমানে কৃষি অফিস থেকে বিনামূল্যে প্রশিক্ষণ, উন্নত বীজ ও পরামর্শ পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই উপকারী। সবজি চাষে সফল হলে আশেপাশের মানুষ পরামর্শ নিতে আসে এবং এতে সামাজিক সম্মান বৃদ্ধি পায়। একজন কৃষক যখন নিজের উৎপাদিত সবজি দিয়ে সংসার চালাতে পারে, তখন তার আত্মমর্যাদা অনেক বেড়ে যায়। সবজি চাষ শুধু আয়ের উৎস নয়, এটি পরিবারকে পুষ্টিকর খাবার সরবরাহ করে, ফলে চিকিৎসা খরচও কমে যায়। গ্রামের শিশু ও বৃদ্ধরা তাজা সবজি খেতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যবসা পরিবেশ বান্ধব, কারণ এতে জমির উর্বরতা বজায় থাকে এবং প্রকৃতির ক্ষতি কম হয়। একজন মানুষ যদি ধীরে ধীরে জমির পরিমাণ বাড়ায় বা অন্যের জমি লিজ নিয়ে চাষ শুরু করে, তাহলে আয়ের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। অনেকেই প্রথমে ছোট পরিসরে শুরু করে, পরে পাইকারি বাজারে সবজি সরবরাহ করার পর্যায়ে পৌঁছে যায়। সবজি চাষ একজন মানুষকে নিয়মিত পরিশ্রম ও ধৈর্যের শিক্ষা দেয়, যা জীবনের অন্য ক্ষেত্রেও কাজে লাগে। গ্রামে কাজের সুযোগ কম থাকলেও এই ব্যবসা মানুষকে নিজ এলাকাতেই কর্মসংস্থান তৈরি করে দেয়। সবজি চাষের মাধ্যমে একজন মানুষ ঋণ ছাড়াই ধীরে ধীরে সঞ্চয় গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে বড় উদ্যোগ নেওয়ার সাহস পায়। এই ব্যবসা মানুষের সঙ্গে মাটির সম্পর্ক গভীর করে এবং কাজের মধ্যে মানসিক শান্তি এনে দেয়। যে মানুষ প্রতিদিন নিজের জমিতে কাজ করে, সে জানে তার পরিশ্রম কখনো বৃথা যাবে না। সবজি চাষ গ্রামীণ জীবনের এমন একটি ভিত্তি তৈরি করে, যার ওপর দাঁড়িয়ে একটি পরিবার সম্মানজনক জীবনযাপন করতে পারে। গ্রামে থাকলে এই ব্যবসাটি শুধু পেটের ভাতের নিশ্চয়তা দেয় না, এটি একটি পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলে। সবজি চাষ ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে সফল উদ্যোক্তায় পরিণত করতে পারে, যদি সে নিয়মিত পরিশ্রম করে এবং হাল না ছাড়ে। এই একটি সিদ্ধান্তই একজন মানুষের জীবনধারার মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ মাটির সঙ্গে যুক্ত এই ব্যবসা কখনো প্রতারণা করে না, বরং ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে জীবনে স্থায়ী পরিবর্তন এনে দেয়। এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথাই সবচেয়ে স্পষ্টভাবে সামনে আসে।
গ্রামে থাকা মানেই সীমাবদ্ধতা নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিলে গ্রামই হতে পারে জীবনের সবচেয়ে শক্ত ভিত। দেশি মুরগি পালন, মাছ চাষ এবং সবজি চাষ, এই তিনটি ব্যবসা কোনো কল্পকাহিনী নয়, এগুলো গ্রামীণ বাস্তবতার সঙ্গে পরীক্ষিত, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে লাভজনক পথ। এই তিনটি উদ্যোগের মূল শক্তি হল এগুলো প্রতিদিনের চাহিদার সঙ্গে জড়িত, তাই বাজার কখনো থেমে থাকে না। অনেকেই সুযোগের অভাবকে অজুহাত বানায়, কিন্তু আসলে সুযোগ আমাদের চারপাশেই থাকে, শুধু চোখ খুলে দেখার দরকার হয়। এই ভিডিও যদি আপনাকে একটু হলেও ভাবাতে পারে, যদি মনে হয় আপনি এখান থেকে অন্তত একটি কাজ শুরু করতে পারেন, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। জীবন বদলাতে বড় ঝাঁপ দেওয়ার দরকার নেই, ছোট কিন্তু সঠিক একটি সিদ্ধান্তই যথেষ্ট। আজ যে কাজটি ছোট মনে হচ্ছে, কাল সেটিই আপনার পরিচয়ের অংশ হয়ে দাঁড়াতে পারে। এই ধরনের বাস্তব ভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ আলোচনা পেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করুন এমন কারো সঙ্গে যে গ্রামে থেকেও কিছু করতে চায় কিন্তু দিক নির্দেশনার অভাবে থমকে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধ, ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে একবার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ভাবুন। হয়তো আজ নয়, কিন্তু এই ভাবনাই একদিন আপনাকে কাজে নামতে বাধ্য করবে। এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো বাস্তব গল্প ও কার্যকর আইডিয়া নিয়ে।